উপরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি নিচে এবার রান্নাঘরে যাব। তার আগে নিচের যে আমাদের বেডরুমটা আছে ওইটা একটু ক্লিন করে নিচ্ছি, মানে ক্লিন বলতে ওই বিছানাটা একটু বাগিয়ে দিচ্ছি। এই রুমটায় ছেলে বেশিরভাগ সময় নোংরা করে রাখে, মানে বই খাতা নিজের জামা কাপড় আর কি, সেগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। যখন সময় হয় পরিষ্কার করি, না হলে করি না। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে আমি সকালবেলা আমার নিজের জন্য ছোলা সিদ্ধ করেছিলাম, সেটাকেই প্রথমে ঢেলে নিলাম। তারপরে রান্না করছিলাম, রান্নাবান্নার আর ভিডিও শ্যুট করিনি, রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট। ছেলেকে স্কুলে দিতে যাবার আগে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর শুধু গ্যাসটা মুছতে বাকি ছিল। মাকে বললাম যে একবার গ্যাসটা মুছে দিবেন। আর এদিকে ছোট যে মিনি ফ্যানটা দেখছো, অতিরিক্ত গরম লাগলে আমি এটা নিয়ে কাজ করি, মানে নিজের কাজের সময় হয়তো বিকালবেলা ভিডিও শ্যুট করছি আর করছি, তখন প্রচুর গরম থাকে, তার জন্যই কিন্তু নিয়েছি। আর আজকে প্রচুর গরম করছিল রান্না করার সময়, তার জন্য এই বাসনগুলো ধোয়ার সময় একবার চালিয়ে নিলাম, যেহেতু সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে গেছে। আর এরপর ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, আর ছেলেকে স্কুলে দিয়ে ওখান থেকে হাট করে তারপরে কিন্তু বাড়ি এসেছি। শুধু হাট নয়, বাবা ফোন করেছিল যে একটু এগিয়ে আয়, আমি কিছু আম আর কিছু সবজি দেব, তার জন্য সেগুলোও কিন্তু বাড়িতে হাটের ব্যাগ রেখে আবার সেগুলো আনতে গিয়েছিলাম। মানে রোদে রোদে পাক্কা 2 ঘন্টা ধরে আমি যাকে বলে ঘুরেছি। এটাই জীবন, চলতেই থাকে আমার এভাবে। আর এদিকে দেখো এসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য কিন্তু ঠান্ডা ফ্রিজ থেকে জল বার করিয়ে মিশিয়ে খাবো, জল বার করে নিয়ে নিলাম, বসে পড়েছিলাম একটুক্ষণ। তারপরে এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করি বাবা কি দিয়েছে। বাবা এখানে দিয়েছে পুঁই শাক, ঢ্যাঁড়স আর আম। আমাদের এইগুলো বাবা কোথা থেকে কুড়িয়েছে, প্রচুর আমগুলো মিষ্টি। আর এদিকে দেখো আমি কি হাট করে এনেছি, শসা, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, কচু, তারপরে লঙ্কা, মানে যা আর কি লাগে, যাতে এক সপ্তাহ আমাকে যেন না আর হাট যেতে হয় সেরকম কিন্তু বেশি বেশি করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি।